প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে ২০২৫ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত সরকারি বিদ্যালয়সমূহের ভর্তির আবেদন করা যায়। শুরুতে আমরা জেনে নিই আমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো। আহ, আবেদন ফি ৳১১০, যা শুধু টেলিটকের সিমের মাধ্যমে প্রেরণ করা যাবে। এই আবেদনের লিঙ্কে আপনাকে আবেদন করতে হবে। আবেদন শুরু ১১/১২/২০২৪ সাল থেকে এবং আবেদন শেষ হবে ৩০/১১/২০২৪। দুঃখিত, আবেদন শুরু হবে ১২/১১/২০২৪ এবং শেষ হবে ৩০/১১/২০২৪। একটি আবেদনে ৫টি স্কুল চয়েস হিসেবে দেওয়া যাবে। সকল তথ্য ইংরেজিতে পূর্ণ করতে হবে এবং আবেদন করতে আরও যা লাগবে: শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন সনদ, পিতার এনআইডি, মাতার আইডি, এনআইডি, শিক্ষার্থীর ৩০০x৩০০ পিক্সেল একটি ছবি এবং যার সাইজ ১০০ কিলোবাইটের নিচে। এরকম হলেই এরকম তথ্যগুলো লাগবে হচ্ছে অনলাইনে আবেদন করার জন্য। চলুন আমরা অনলাইনে একটা আবেদন করে হাতে কলমে এটি দেখে নিই। শুরুতে আমরা একটা ব্রাউজার ওপেন করব। আমি একটা ব্রাউজার ওপেন করে নিলাম। এখানে আমরা teletalk.com এটি লিখে সার্চ করব, অথবা আপনি সরাসরি লিঙ্কটা এখানে কপি করে দিতে পারেন, যা আমি কমেন্ট বক্স এবং ডিটেলসের মধ্যে দিয়ে দেব। আপনারা এখানে ক্লিক করবেন, এই লিঙ্কে ক্লিক করবেন, এরকম একটা উইন্ডো পাবেন। এখানে আপনি শুরুতে একটা ভর্তি নির্দেশিকা দেখে নেবেন, সরকারি বিদ্যালয়ের ভর্তি নির্দেশিকা। এখানে ক্লিক করে এই যে ভর্তি নির্দেশিকাটা আসবে, আপনি এখানে বিস্তারিত পড়ে যা যা আছে আপনি পড়ে নেবেন। অর্থাৎ আপনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির যে নির্দেশিকাটা আছে, খুব সুন্দর করে ভালো করে পড়ে নেবেন। তাহলে আপনি এখানে সকল তথ্যগুলো পেয়ে যাবেন। এখানে বিস্তারিত আবেদনের সময়টা দেওয়া আছে, শিক্ষার্থীর বয়স দেওয়া আছে, কত বছর থেকে কত বছর পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এবং কিভাবে অনলাইনে আবেদন করতে হবে সেগুলো বিস্তারিত এখানে আমাদের লেখা আছে। আমরা যেহেতু অনলাইনে হাতে কলমে একজন শিক্ষার্থীর আবেদন করে দেখাবো, ডামি একজন শিক্ষার্থীর, সেই জন্য আপনারা এগুলো একটু পুরোপুরি দেখে নেবেন। আমরা একটি করে নেব কীভাবে অনলাইনের মাধ্যমে টেলিটকের মাধ্যমে আপনি ফি পরিশোধ করবেন এবং সেটা আমরা দেখে নেব। যদি আপনার আইডি নাম্বার এবং পিন ভুলে যান তাহলে আপনার কীভাবে সংশোধন বের করবেন সেখানে এখান থেকে আমরা দেখে নিব। এভাবে আমরা অনলাইনে আবেদনটা এটা আমি একজন শিক্ষার্থীর মাধ্যমে আবেদনটা করে নিব। চলুন আর দেরি না করে আমরা শুরু করি। তাহলে যেহেতু আমরা শিক্ষার্থীর ভর্তির আবেদন করব, সেহেতু এই লিঙ্কে ক্লিক করব, সরকারি বিদ্যালয়ের ভর্তির আবেদন। এরকম একটা উইন্ডো পাবে। আবারও আপনার কিছু নির্দেশিকা আছে, আপনি আবারও সুন্দর করে পড়ে নির্দেশিকাগুলো সুন্দর করে পড়ে আপনি তথ্যগুলো ফিল আপ করবেন, যেন কোনোভাবে কোনো তথ্য ভুল না হয়। একটি তথ্য ভুল হলে এটার জন্য আপনি অনেক বিড়ম্বনার সম্মুখীন হবেন। প্রথমে শিক্ষার্থীর নাম আমি দিয়ে দিলাম। তারপর শিক্ষার্থীর জন্ম তারিখ, শিক্ষার্থীর নাম আপনি লিখবেন, শিক্ষার্থীর জন্ম তারিখ আমি দিয়ে দিলাম, একটা জন্ম নিবন্ধন নাম্বার আমি দিয়ে দিলাম, একটা জন্ম নিবন্ধন আমি দিলাম, শিক্ষার্থীর জেন্ডার সিলেক্ট করলাম, আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম, পিতার নাম লিখলাম, পিতার এনআইডি লিখলাম, মাতার নাম লিখলাম, মাতার এনআইডি লিখলাম, সিক্স সেভেন 5-7-4-5-6-1-8। অভিভাবকের নাম আপনি যদি থাকে আপনি দেবেন, না থাকলে না দেওয়ার অসুবিধা নেই। যে শ্রেণীতে ভর্তি হতে চায়, যেহেতু 6-এ ভর্তি হতে চায়, মনে করলাম আমার শিক্ষার্থী 6-এ লিখলাম, কোন স্কুলে ছিল, স্কুলের নাম X, সে পরবর্তী শ্রেণীতে পড়তো 5ম শ্রেণীতে, ফিল আপ করে দিলাম। বর্তমান ঠিকানা আমি আপনি আপনার মতো করে ফিল আপ করে দেবেন। বর্তমান ঠিকানাটা হচ্ছে ঢাকা ডিভিশন, জেলা হচ্ছে ধরেন টাঙ্গাইল, আমি থানা দিলাম যেমন ঘাটাইল, পোস্ট কোড আমি দিলাম 80। এরপরে আপনি স্থায়ী ঠিকানা আমি আবার জেড দিলাম, এখানে ঢাকা দিলাম, জেলার নাম টাঙ্গাইল দিলাম, থানার নাম ঘাটাইল দিলাম, পোস্ট কোড
এভাবে কিভাবে ভর্তি চান, যেখানে এখানে আমি যে এরিয়াটা দিয়েছি এখানে কোনো ইংলিশ ভার্সনে কোনো প্রতিষ্ঠান সম্ভবত নাই। সেক্ষেত্রে আমি এটা থাকলে আমি দেখি সরকারি ইংলিশ ভার্সন কোনো প্রতিষ্ঠান নাই, সেক্ষেত্রে এটা দিলেও আসবে না। তারপর আমি একটু দিয়ে দেখাবো আপনাকে। দিলাম এখানে, যেহেতু আমি প্রতিষ্ঠান দিব ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার প্রতিষ্ঠান সার্চ করবেন। কোনো বিদ্যালয় খুঁজে পাওয়া যায় না ইংলিশ ভার্সন দিয়ে, সুতরাং আমি বাংলা মাধ্যম যদি দিই তাহলে দেখি একটা প্রতিষ্ঠান হয়তো খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, একটা প্রতিষ্ঠান পাওয়া গেছে, ঘাটাইল গণ পাইলট হাই স্কুল সরকারি স্কুল, এটা পাওয়া গেছে। আপনি এখানে আপনার নিজস্ব এরিয়া যেখানে আছে, যেখানে যে জায়গায় যে প্রতিষ্ঠানে আপনার শিক্ষার্থী ভর্তি করাতে চান সেই তথ্যগুলো দেবেন। এই তথ্যগুলো আপনার সঠিক তথ্যগুলো আপনি দিবেন, অবশ্যই কোনোভাবে কোনো ভুল তথ্য দিবেন না এবং সঠিক তথ্যগুলো দিবেন খুব সুন্দর নিখুঁতভাবে। আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন, কোনোভাবে যেন কোনো তথ্য ভুল না হয়। এবার এখানে আপনি বিদ্যালয় সিলেক্ট করবেন। যখন আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় যদি একাধিক সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থাকে সেখানে এখানে শো করবে, আপনি সেখান থেকে আপনার পছন্দক্রম দেখিয়ে দিবেন। ঠিক আছে? এভাবে আপনি আবেদন করতে পারবেন। আপনি আপনি একাধিক আবেদন করতে পারবেন অন্য প্রতিষ্ঠানের জন্য। তখন যেহেতু একই জায়গায় হলে আপনি একই উপজেলায় হলে ৫ টা শিক্ষা প্রতিষ্ঠান আপনি একটা আবেদন করে ফেলতে পারতেন। কিন্তু যদি আপনার একই উপজেলায় ৫ টা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান না থাকে, আপনাকে আবার আলাদা, আলাদা করে আবেদন করতে হবে। এখানে কোটাগুলো দেওয়া আছে। আপনি যদি কোনো কোটায় থাকেন, এই কোটাগুলো আপনি জেনারেল বা উম ফ্রিডম ফাইটার, যেটা মুক্তিযোদ্ধার সন্তান, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, সরকারি বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, প্রতিবন্ধী প্রতিষ্ঠানের, তারপরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, এরকম যদি কোনো অপশনগুলো থাকে আপনি কোটা ফিল আপ করতে, যেহেতু আমার নাই সেহেতু আমি জিএন দিয়ে দিলাম। আপনি এগুলো থাকলে এগুলো কি করবেন, ফিল আপ করে দিবেন। ওকে, না থাকলে আপনি ফিল আপ করবেন না। করার পর আপনি শিক্ষার্থীর ছবি আপলোড করবেন নির্দিষ্ট সাইজের। এর আগে আপনি আপনার এই নির্দিষ্ট মানের সাইজটা আপনি শিক্ষার্থীর নিজস্বভাবে আপনি করে নেবেন। আমি আমার শিক্ষার্থীর ছবি আপলোড করলাম। সকল তথ্য যদি সঠিক হয় আবারও আপনি সুন্দর করে যাচাই করে আপনি সকল তথ্য সঠিক হলে কি করবেন, এটা আপনি সাবমিট করে দেবেন। দেখেন আপনার সাকসেসফুলি সাবমিট হয়ে যাচ্ছে। এরকম একটা উইন্ডো আসবে। আপনি আপনার ফর্মটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তার আগে কিভাবে ডাউনলোড করে নেবেন, এই দেখেন আমরা একটা ইউজার আইডি পেয়েছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনি লিখে নেবেন বা এই কপিতে থেকে যাবে। অ্যাপ্লিকান্ট কপিটা আপনি ডাউনলোড করে নেবেন। এই যে আমি এখানে ডাউনলোড কপি জায়গায় এখানে পেয়ে যাব। আপনি অ্যাপ্লিকেশন কপিটা কি করবেন, ডাউনলোড করে সংরক্ষণ করে রেখে দেবেন ভবিষ্যতের জন্য, আপনি এটা অনেক কাজে আসবে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন আপনি এখানে দেখেন যে আপনি যদি কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীর তথ্য জানতে চান এখানে দেখতে পারবেন। নতুন আবেদন এখানে করতে পারবেন। আবেদনপত্রের কপি ডাউনলোড এখান থেকে করতে পারবেন। ভুল আবেদন থাকলে মুছে ফেলতে পারবেন। ফি প্রদানের করার পর আপডেট করতে পারবেন। ইউজার আইডি পুনরুদ্ধার করতে পারবেন এবং সাহায্যের জন্য এখানে আবেদন করতে পারবেন। আপনার যদি মনে হয় যে এখানে কোনো আপনার আবেদনটা ভুল হয়েছে, যেহেতু আমি একটা ডামি আবেদন করেছি সেই ডামি আবেদন এখান থেকে মুছে দেবো। কিন্তু আপনি যেহেতু সঠিক আবেদন করবেন তাহলে আপনার মোছার আর কোনো দরকার নাই। সেক্ষেত্রে আপনি এই যে এসএমএস এর একটা অপশন আছে, আপনি এই এসএমএস অপশনগুলো দেখে আপনি প্রথমে এসএমএসটা কিভাবে করবেন, জিএসি লিখে এই যে আমি ইউজার আইডিটা পেয়েছি এটা লিখে দিবেন একটা স্পেস দিয়ে। আর মোবাইল থেকে এসএমএস করবেন, অবশ্যই টেলিটক মোবাইল থেকে 16222 নম্বরে সেন্ড করবেন। তারপর আপনি আরেকটা এসএমএস পাবেন, পিন পাবেন। এই দ্বিতীয় এসএমএসটা আপনি জিএস আবার লিখবেন, ইয়েস লিখে পিনটা লিখে সেন্ড করবেন 16222 নম্বরে। আপনার আবেদনটা অবশ্যই